বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি রুখতে জেলা সমাহর্তার হাত ধরে উত্তর জেলা জুড়ে যখন সংগঠিত হয় সচেতনতামূলক রথের সূচনা, ঠিক তখনই প্রশাসনিক এই উদ্যোগকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে এক প্রকারের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে উত্তর জেলার বিভিন্ন প্রান্তে চলেছে বাল্যবিবাহের ছড়াছড়ি। যদিও রাজ্য চাইল্ড লাইন কর্তৃপক্ষ কিন্তু বসেনি। এই মর্মে উত্তর জেলা চাইল্ড লাইন কর্তৃপক্ষ 13ই ফেব্রুয়ারি বিকেলে পানিসাগর মহকুমার রোয়া ও জলবাসা গ্রাম পঞ্চায়েতে হানা দিয়ে এক নাবালিকা বধূকে উদ্ধার করে হোমে প্রেরণ করে। ঘটনার বিবরণে জানা যায় যে গোপন সূত্রের ভিত্তিতে স্টেট কন্ট্রোল রুম থেকে পাওয়া খবরের ভিত্তিতে পানিসাগর মহকুমার অন্তর্গত পূর্ব রোয়া এলাকার জৈনিক ব্যক্তির বাড়িতে আচমকাই হানা দেয়। জানা গেছে পরিবারটির 16 বছর 4 মাস বর্ষীয়া নবম শ্রেণীতে পাঠরত স্কুল পড়ুয়া নাবালিকা কন্যাকে ধর্মনগর থানাধীন রাজনগর এলাকার কতিপয় এক যুবকের সাথে বিবাহের সম্বন্ধ ঠিক করে। তবে নাবালিকা কন্যার মা চাইল্ড লাইন কর্তৃপক্ষকে বিয়ের বিষয়টি সত্য বলে স্বীকার করে। তাই চাইল্ড লাইন কর্তৃপক্ষ বিয়ের উপযুক্ত বয়সের পূর্বে নাবালিকা কন্যার বিয়ে না দিতে সতর্ক করে আইনি বিধিনিষেধ নিয়ে পরামর্শ প্রদান করেন। পাশাপাশি জলাবাসা মাধবপুর গ্রামের 1 নং ওয়ার্ডের বাসিন্দা দক্ষিণা মালাকারের বাড়িতে থেকে 14 বর্ষীয় এক নাবালিকা গৃহবধূকে উদ্ধার করে ধর্মনগরস্থিত মহিলা হোমে প্রেরণ করে। ঘটনার বিবরণে জানা যায় যে দক্ষিণা মালাকারের 20 বর্ষীয় পুত্র সংগ্রাম মালাকার ঊনকোটি জেলার কৈলাসহরস্থিত দুর্গাপুর এলাকার 16 নং ওয়ার্ডের জৈনিকা নাবালিকা কন্যাকে বিয়ে করে নিজ বাড়িতে নিয়ে আসে। তবে বাড়িতে চাইল্ড লাইন কর্তৃপক্ষের হানাদারি টের পেয়ে নাবালিকা পুত্রবধূকে ধানের বাক্সের নিচে লুকিয়ে রাখে। তাই পুঙ্খানুপুঙ্খ খবরের ভিত্তিতে বাড়িতে জোর তল্লাশি চালিয়ে লুকিয়ে রাখা নাবালিকা গৃহবধূকে উদ্ধার করে আইনি প্রক্রিয়া মোতাবেক তাকে রাত্রিকালীন পরিস্থিতিতে ধর্মনগরস্থিত মহিলা হোমে স্থানান্তরিত করা হয়। নাবালিকা বধূটি জানায় তাকে সংগ্রাম কৈলাসহরস্থিত একটি কালী মন্দিরে বিয়ে করে সিঁদুর পরিয়ে নিজ বাড়িতে নিয়ে আসে। উক্ত জটিকা তল্লাশিতে উপস্থিত ছিলেন সিএইচএল এর উত্তর জেলা সুপারভাইজার পৃথ্বীরাজ চন্দ্র, সিএইচএল এর কর্মী অসীম দে, পানিসাগর মহকুমা প্রশাসনের ডেপুটি কালেক্টর বিশ্বজিৎ ভট্টাচার্য সহ পানিসাগর আরক্ষা প্রশাসনের অফিসার এবং পুলিশ, টিএসআর ও অন্যান্য কর্মীবৃন্দরা। চাইল্ড লাইন কর্তৃপক্ষ জানায় এই ধরনের তল্লাশি অভিযান আগামী দিনে জারি রাখা হবে। পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। পূর্ব জলবাসায় ঘটনাটা হলো, এখানে এসেছি আমরা, আমাদের কাছে খবর ছিল যে এই বাড়ির যে ছোট ছেলে সে কিছুদিন আগে বিয়ে করেছে। তো সেই খবরের যখন আমরা পাই তখন আজকে আমরা প্রায় সন্ধ্যার পর নাগাদ আমরা এখানে আসি এবং দেখতে পারি যে ঘটনা সত্য। প্রথম অবস্থায় আমরা মেয়েকে যখন জিজ্ঞেস করি, মেয়ের মা বলছিল, মানে মেয়ের শাশুড়ি মা যিনি ছিলেন উনি বলছিলেন যে এরকম কোনো বিয়ে টিয়ে হয়নি, ও বিয়ে করেনি, বিয়ে হয়েছিল ওর মশাত্ত ভাইয়ের বউকে নাকি ও কিছু ঘুরতে এখানে এনেছিল আর কি নাকি। তার পরবর্তী যখন আমরা খোঁজাখুঁজি করি, সবাই পুলিশ সঙ্গে সবাই মিলে আমাদের কর্মীরা যখন আমরা খোঁজাখুঁজি করি তখন দেখতে পাই যে মেয়েকে একটা ওদের পাশের ঘরের মধ্যেই একটা চৌকির মতো ছিল, ওই চৌকির নিচে মেয়ে লোকানো ছিল আর কি। তারপরে আমরা যখন যাই তখন মেয়েকে আমরা বের করে আনি, তারপরে কথাবার্তার মাধ্যমে জানতে পারি মেয়ে। তারপর যখন ডকুমেন্ট দেখা হয় তখন দেখা যায় মেয়েরও, ছেলেরও বয়স হয়নি আর মেয়ের কথা অনুপাতে মেয়েরও বয়স হয়নি, মেয়ে ক্লাস 9-এ পড়তো। তো এখন মেয়েকে যেহেতু মেয়ের বাড়ি কৈলাসহর এবং মেয়ের বাড়িতে তেমনভাবে কমিউনিকেশন করা যাচ্ছে না, এখন আপাতত আজকে রাত্রের জন্য হোমে দেওয়া হচ্ছে আর কি। পৃথ্বীরাজ চন্দ্র, সিএইচএল নর্থ সুপারভাইজার, ডিসিএম স্যার আছেন আর মসিন দে আছেন আমাদের সিএইচএল এর কিছু সরকার। সেটা আজকে একটা খবর এসেছিল আমাদের স্টেট কন্ট্রোল রুম থেকে যে এখানে ওই রোয়া গ্রামের অন্তর্গত একটা বাড়িতে যে মা এবং বাবা মিলে একটা মেয়ের বিয়ে আয়োজন করছিল আর কি। তো আমাদের কাছে খবর ছিল, প্রাপ্ত খবরের ভিত্তিতে আমরা আজকে সন্ধ্যের দিকে আমরা আমাদের পানিসাগর ডিসিএম স্যার সঙ্গে আমরা চাইল্ড হেল্পলাইন যারা কর্মীবৃন্দ আছে আমরা সবাই মিলে সেই জায়গাতে ভিজিট করি। তারপর পরবর্তীতে দেখা যায় যে ওইখানে মেয়ের বাড়ি থেকে মেয়েকে আমরা পাইনি প্রথম অবস্থায়। তারপরে মেয়ের মার সঙ্গে কথা বলে মেয়ের বাবাকে আনতে পাঠায় মেয়ের মা। তার পরবর্তীতে যখন আনা হয় তখন বোঝা যায় যে না, ওদের মধ্যে বিয়ের কথাবার্তা চলছিল, আজকেও বিয়ের কথা হয়েছিল, যে ছেলে বাড়িতে মেয়ের বাড়িতে ছেলের পার্টি এসে কথা বলে গেছিল। তার পরবর্তীতে আমরা ওদের সঙ্গে কথা বলি এবং আমরা ওনাদের থেকে সম্মতি আনি যে 18 বছরের আগে যেন মেয়ের বিয়ের জন্য না দেওয়া হয়। থেকে না না, এখন মেয়ের বাড়িতেই আছে। ওদের আজকে কোনো বিয়ের অনুষ্ঠান ছিল না, ওদের বিয়েতে জাস্ট আমরা আজকে গিয়ে দেখতে পেলাম যে বিয়ের জন্য কথাবার্তা চলছিল আর কি। আজকে দুপুরবেলা নাকি একটা পার্টি এসেছিল, ছেলের বাড়ি থেকে এসেছিল, এসে দেখে রেখে গেছে আর কি।